গুড মর্নিং বন্ধুরা, মো ব্লকে আবার তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। আজকে একটু ভাবলাম মাছের ঝাল আর আলু ডাঁটা দিয়ে সর্ষে বাটা আর ভাত করব, তাই রান্নাটা তাড়াতাড়ি সেরে নিলাম, যা গরম তোমাদের পড়ে। সাথে আবার একটা ব্লগ নিয়ে অনেকদিন পর চলে এসেছি। দুদিন গ্যাপ গেছে, ব্লগ করতে পারিনি কারণ কিছু মাইন্ড ডিস্টার্ব ছিল, ওই জন্য। যাই হোক, সকাল থেকে নিয়ে যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন প্রায় সন্ধে হতে চলেছে। ছাদে চলে এসেছি আর প্রচণ্ড গরম। আজকের টেম্পারেচার 41 ডিগ্রি, মানে ভাবা যায় না এতটা গরম। এরপরেও মনে হচ্ছে গরম আরও বাড়বে। আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি, কারণ এত রোদে এত গরমে বাচ্চারা একদম পাচ্ছে না। আর আমাদের স্কুল এখনও ছুটি দেয়নি। অনেক স্কুল ছুটি দিয়ে দিয়েছে, বাট আমাদের স্কুলে এখনও ছুটি দেয়নি। যাই হোক, সিলেবাস শেষ করাও প্রবলেম, একটা ইস্যু এটা থাকেই। আর এই গরমে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো খুব রিস্কি হয়ে দাঁড়াচ্ছে, তাই আমি একটু গ্যাপ গ্যাপ দিয়েই স্কুলে পাঠাচ্ছি। যাই হোক, তোমাদের সাথে একটু আমার জীবনের ছোট বড় গল্প নিয়ে প্রায় দিনই চলে আসি, তোমাদের সাথে একটুখানি শেয়ার করি জিনিসগুলো। এই 5 বছর পর শ্বশুরবাড়িতে ফিরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার ছিল, তাই অনেকটা দিন গ্যাপ গেছে, তোমাদের সাথে গল্প করে উঠতে পারিনি। একটা কেমন লাগছিল। এই জায়গাটা আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিয়ের প্রথম প্রথম এখানে আমি অনেকটা সময় স্পেন্ড করতাম, অনেকটা সময় কাটাতাম। মাঝখানে অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে, তাই এখন প্রায় সময় ছাদে আসি, একটু সময় কাটাই। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আর রাত্রেবেলা যখন কারেন্ট চলে যেত, তখন আমি প্রায় দিনই এখানে এসে বসে থাকতাম। আর তোমাদের দাদাভাইয়ের ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যেত, তাই আমি অনেকক্ষণ এখানেই বসে থাকতাম। তোমাদের দাদাভাই আসতো, আমরা দুজনে এখানে অনেকটা সময় কাটাতাম। বেশ ভালো লাগে, নিরিবিলি শান্ত পরিবেশ। মাঝে মাঝে মানুষকে থাকতেও খুব ভালো লাগে। সব সময় হট্টগোল, সব সময় আওয়াজ, এইগুলো ভালো লাগে না। যাই হোক, কিছু সময় ফাঁকা ফাঁকা টাইমও স্পেন্ড করতে খুব ভালো লাগে। জীবনে অনেকই ছোট বড় ওঠা নামা মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে, অনেক কিছুই হবে। আর সংসার মানেই তো অশান্তি, ঝামেলা ঝাঁটি, এগুলো থাকবেই। আর সেগুলোকে অতিক্রম করে তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছতে হবে। অনেক মানুষের উঁচু নিচু কথা, অনেক মানুষের টিচ করা কথা, অনেক মানুষের ছোট করা কথা, এগুলোকে নিয়েই তোমাকে চলতে হবে। আর যখন মনে করবে তুমি কোনো কিছু করছো বা কোনো কোনো রকমের খারাপ কথার সম্মুখীন হচ্ছ, তখন তুমি তাকে ইগনোর করো। যে জিনিসটা আমি আস্তে আস্তে সময়ের সাথে সাথে, সিচুয়েশনের সাথে সাথে, বয়সের সাথে সাথে শিখছি। আর নিজেকে কন্ট্রোল করা, নিজেকে সব কথায় নিজেকে ইনভলভ করা, লোকের সব কিছুর মধ্যে নিজেকে আগিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো তোমাকে আস্তে আস্তে বন্ধ করতে হবে। কারণ সবাই সব কিছু মেনে নেয় না, সবাই সব কিছু চায় না, আর সবাই সব কিছু ভালোবাসে না। সবার সবার একটা নিজস্ব পার্সোনাল লাইফ আছে। সবাই সবার নিজের পার্সোনাল লাইফে নিজের মতন করে কাটাতে চায়। তাই মনে হয় আমার যে হেল্প হেল্প করা জিনিসটা, বা লোকের অসময়ে পাশে গিয়ে দাঁড়ানো, আজকের দিনে ব্যাপারটা একেবারের জন্যই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তাই বলে সবাই সেটা নয়। কিছু কিছু ব্যক্তি আছে যারা মনে করে যে অসময় মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, তাকে হেল্প করব, যেটা আমি অলওয়েজ করে আসি, করছি, করব, এবং বিগত দিনেও করব। হ্যাঁ, সেরকম মানুষের পাশে দাঁড়িয়েই হেল্প করব, যে মানুষ হেল্প নেওয়ার পরেও তোমাকে যথেষ্ট পরিমাণে সম্মান, যথেষ্ট পরিমাণে ভালোবাসা, যথেষ্ট পরিমাণে তোমাকে কেয়ার করবে। এমন মানুষের হেল্প করব না যে মানুষ তোমার হেল্পের পরে তোমাকে নানান রকমের, নানানভাবে প্রতারিত করবে। আর মানুষ চিনতে একটুখানি দরকার খুবই, যে তোমাকে কোন মানুষটা তোমার ভালো চাইছে, তোমার খারাপ চাইছে। শুধু বাইরের মানুষই তোমার ভালো খারাপ চাইবে সেটা নয়, কিন্তু বাড়ির মানুষও অনেকে আছে যারা তোমার খারাপ চাইবে। অনেকে তোমার ওঠাকে দেখে সেটাকে নিয়ে ইস্যু তৈরি করবে, তোমার নিচে নামাটাকে হাস্যকর মনে করবে, নানান রকমের কৌতূহল বশত কথাবার্তা বলে তোমাকে বিভ্রান্ত সৃষ্টি করবে। এরকম অনেকেই আছে। যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করছি, অনেক কিছু তোমাদের সাথে নিজের জীবনের অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি। আস্তে আস্তে অনেক কিছুই তুলে ধরবো, অনেক কিছুই বলবো। তোমাদের যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। কারণ
আমরা ইউটিউবে আসি বা আমরা এইগুলো শেয়ার করতে আসি শুধুমাত্র তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক, ভালো রিলেশন স্থাপন করার জন্য। আর জীবনে সবারই তো কিছু না কিছু হয়েই আসছে, আর কিছু না কিছু হবেই। এটা তো জীবনের ওঠা পড়া নিয়েই তৈরি। কিন্তু তার মধ্যেও আছে কিছু জিনিস যেগুলো হচ্ছে ব্যতিক্রম। সেইগুলো মানে কিছু ব্যক্তির জীবনে হয়ে থাকে, আর কিছু ব্যক্তির জীবন একেবারের জন্যই স্মুথলি চলে। যাই হোক, আমি হচ্ছে জীবনে একটা ব্যতিক্রম। আমার জীবনে ভালো জিনিসের থেকে বেশি খারাপ জিনিসের প্রতি আমি বেশি দৃষ্টান্তমূলক মানে জিনিস দেখতে পেরেছি। আর আমার কাছে তাই খারাপ জিনিসটা খুব একটা বেশি ভয় করে চলি না আমি, কারণ জানি আমার যদি এইটুখানি ভালো হয় এতটা বেশি খারাপ হবে। যাই হোক, খারাপকে নিয়েই বাঁচতে হবে, আর ভালো তোমার জীবনে যদি আসে সেটা আলাদা ব্যাপার। আর মানে মানুষ কি আর বলবো, অনেক কিছু বলার থাকে, কিন্তু সব কিছু তো ক্যামেরার সামনে প্রকাশ্য ভাবে বলা যায় না। কিছু জিনিস আছে যেগুলোকে পর্দার আড়ালে রাখাটাও দরকার আছে, আর সময় সাপেক্ষভাবে সেই জিনিসগুলোকে বলাটা দরকার আছে। তাই সব কিছুকে এখন তোমাদের সামনে শেয়ার করছি না। কিছু কিছু জিনিস আছে যেগুলো শেয়ার করছি, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো থাকুক, পরে আবার তোমাদের সাথে শেয়ার করব, পরে আবার আসবো। চলো, টাটা। সন্ধ্যাবেলা মেয়ের জন্য একটু টিফিন করলাম, একটু চাউমিন বানিয়ে দিলাম, কারণ বাইরের খাওয়ার খুব একটা বেশি এই গরমে দিচ্ছি না, তাই অল্প করে বাড়িতেই একটু চাউমিন বানিয়ে নিলাম, কারণ এত গরমে বাচ্চাদের হেলথ কনসিয়াস রাখাটা খুবই দরকার আছে।